নাচু না না নাচু নাচু না না নাচু নাচু না না নাচু হাত মেলাও হাত মেলাও ओ सब गाना दूंगी सब दूंगी तो क्या मैं नाचूंगी पाए আমাদের গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছ প্রাণ সত্যি তাই মনে হয় গ্রামে এলে মনে হয় যেন একটা নতুন করে জীবন পেলাম আমার নাম মোহন আমার বাড়ি কলকাতায় কিন্তু আমার মনটা সবসময় এই গ্রামের মধ্যে পড়ে থাকে আমি গ্রামকে ভীষণ ভালোবাসি তাই আমি ঠিক করেছি গ্রামের একটা সহজ সরল ভালো ছেলে দেখে আমি তাকেই বিয়ে করব দেখি গ্রামটা ঘুরে দেখি মামনি তোর ব্যাপার কি রে তুই ছেলে দেখাবি বলে এই গ্রামের মধ্যে আমাকে ঢোকালি কেন বাপি ছেলে তো এই গ্রামেতেই আছে তুই ভালোভাবে তো জানিস এই গ্রাম টাম বলে আমি কিছু পছন্দ করি না দেখ না ওদিকে ছাগল চড়ছে তো ওদিকে গরু চড়ছে এদিকে কাদা আরে এখানে কেন ঢোকালে তুই আমাকে আচ্ছা বাপি তুমি গ্রামকে কেন সবসময় ছোট করে বলতে পারো গ্রাম খুব ভালো বাপি আর গ্রামের লোকেরা খুব ভালো হয় তুই কি বলতে চাচ্ছিস কি আরে তুই কি বলতে চাচ্ছিস বল তাই আমি ঠিক করেছি আমি এই গ্রামের ছেলেকে বিয়ে করব এটা কি তোর শেষ কথা হ্যাঁ বাপি তাহলে আমারও শেষ কথা শোন মামনি তুই যদি এই গ্রামের ছেলেকে বিয়ে করিস তাহলে আমার ঘরের দরজা তোর জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে বাপি দিস ইজ মাই লাস্ট ডিসিশন বাপি কথাটা মনে রাখবে বাপি আমার কথা শোনো বাপি 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 বাবা না না বাপি যাই বলুক আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করব আমি এই গ্রামের ছেলেকেই বিয়ে করব এই বাংলার মাটিতে মাগো জন্ম আমার ভাই দেখো হাঁটু জলে মুটি ছাট কইরা চরি চরি লাঠা পোনা দেখো শুলি পোনা যত ফোটি হয় না যত ফোটি হয় না ও ভাই দেখো হাঁটু জলে মুটি ছাট কইরা চরি চরি লাঠা পোনা দেখো শুলি পোনা যত ফোটি হয় না ওই জন্যে বলি আমার কচুর কেন খালি একবার ওটা তেলো কাংড়া ধরেছি বলে কুলপোদে ঝোল করবো চুনো মাকে ছাল করবো এমন মহাবিদ্যে কাংড়া আমার কচুর ভুল করে চলে গেল চুনো মাছও গেল সারাদিন জানবা আমার বিদায় হলো গো বিদায় হলো ও দিদিভাই শুনছো আরে আমাকে কেউ ডাকছো দিদিভাই শোনো না আমি বলছি তুমি এটা নিয়ে কি করছো গো মাছ ধরছি গো মাছ ধরছি এটাকে কি বলে এটা কি বলে ছাগুন জাল আচ্ছা দিদিভাই বলো। তোমার বাড়ি নিশ্চয়ই এই গ্রামে এই গ্রামেই আমার বাড়ি গো আচ্ছা তোমাদের গ্রামে কোনো ভালো ছেলে আছে কেন তোমার কি কাজ করবে আরে না না তাহলে আমি বলছিলাম যদি একটা ভালো ছেলে পেতাম আমি তাকে বিয়ে করতাম আরে তুমি আমার হাসলে গো হাসলে তোমার তো দেখে মনে হচ্ছে তুমি এই গ্রামের মেয়ে নয় না আমার বাড়ি শহরে তাহলে তুমি শহরের মেম সাহেব হয়ে গ্রামের ছেলের বিয়ে করবে আমি বিশ্বাস করি নেকো না না দিদিভাই আমি সত্যি বলছি সত্যি বলছো হ্যাঁ গো এই তো সুযোগ আমার দেওর দেব সে কি সারা জীবন ছাগল চড়াবে এই সুযোগে এই মেম সাহেবের সঙ্গে বিয়ে দিয়ে দেবো আছে গো মেম সাহেব আছে আছে ভালো ছেলে আছে তাহলে তার কাছে আমাকে নিয়ে চলো না দিদিভাই চলো দেরি করো না চলো পাতাকা তোরা বলি তোমার বিয়ে হবে না মেয়েটা থেকে দাঁড়িয়ে কলকাতা মেন সাহেবে পাকা হাঁপের মতন দেখলে তো চক্ষু চড়কাই কি গো তুমি আমাকে না ডেকে তুমি একা একা চলে এই ফাঁকা মাঠের মধ্যে কি করছো
আরে কাঁদছো কেন? আমি তো তোমার বলেছি যে আমার বাবার কাছ থেকে আমরা ঘুরে এসে আমি এই গ্রামে বিয়ে করবো আর গ্রামেতেই থাকবো। কি করে তোমার কাছে বলবো রে আরে বাবা কি রে? হয়েছে বলবি তো সেটা। আমার রুম্পা ছেড়ে আমি যেতে পারবো না। তুমি রুম্পাকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করবে কথা দিয়েছো কেন? না না, সে রুম্পা নয়, আবার কে রুম্পা? আমার ধাড়ি রুম্পা। কি সব ধাড়ি টাড়ি বলছো আমি বুঝতে পারছি না। ওই ছাগল ছাগল, ও রুম্পা রে, তো ছাড়া আমি যেতে পারবো। আচ্ছা আমি কি বলছি শোনো না, আমি বলছি তোমাদের রুম্পাকে যদি আমরা সঙ্গে করে কলকাতা নিয়ে যাই তাহলে তুমি যাবে তো? তুমি কলকাতা নিয়ে যাবে ছাগল? হ্যাঁ। তাহলে আমি যাবো। হ্যাঁ, তুমি ভালো করে জিয়া করো, যাই কি? ওকে জিজ্ঞাসা করবো? হ্যাঁ, ও মাথা নাড়বে। ও কথা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যাও, মিষ্টি মিষ্টি কথা বলবে। ও রুম্পা, হ্যাঁ তুমি আমাদের সঙ্গে কলকাতায় যাবে? হ্যাঁ হ্যাঁ, বলে। ও মাগু, এ কেমন না বলছে তো। হ্যাঁ বলে, হ্যাঁ বলে। চলো না, আমি তোমার ভালো ভালো খাবার দেবো, তোমাকে ভালো। সারা পায়ে গুঁতো মেরে দিব। এই তুমি ওকে নিয়ে চলে এসো। তোর ভেগে খেলো, চল। না না, আমার একদম ভালো লাগছে না। মেয়েটাকে বকাবকি করে গ্রামেতে ছেড়ে চলে এলাম, ঘর ফাঁকা, একা মানুষ। আচ্ছা মেনে নিলে কি আমার ভালো হতো, কিন্তু আমার আভিজাত তো, আমার ট্যাটাস, আমার মাথায় কিছু ঢুকছে না। মেয়েটাকেও বাপি, আরে মামনি, তুই এসে গেছিস মা? তোমাকে ছাড়া আমি শান্তি পেলাম রে মা, আমি শান্তি এটাকে তোমার ভাইরা ভাই। ইয়েস স্যার। এ মামনি, তুই কাকে ধরে এনেছিস? বাপি, এটা তোমার জামাই। হাই মেশো। আমি মেশো ছাটা মারবো একদম। তুই রাস্কেলকে ধরে এনেছিস? রাস্কেল কোথাকার? আমি রাস্কেল, তুমি হচ্ছে পার্সেল। মামনি কোথা থেকে আনলি ধরে এই বুধো বাপরাদারে? বাবু, ভেটকি মাছ ঘালে ঢুকেছে, দেবে ঘনি জাল ফেড়ে। ভেটকি মাছ ঘালে ঢুকেছে, দেবে ঘনি জাল ফেড়ে। কোথা থেকে আনলি ধরে বুধো বাপরাদারে? বাবু, ভেটকি মাছ ঘালে ঢুকেছে, দেবে ঘনি জাল ফেড়ে। ভেটকি মাছ ঘালে ঢুকেছে, দেবে। সাটা ভিডিয়ে ধাড়ি গায়ে ভর্তি কেট। ধাড়ির গায়ে ভর্তি কেট মানে কি? ওই ভাত দিয়ে খায়। হ্যাঁ বাপি, আমি না গো গ্রামে গিয়ে শুনেছি ওই কেট মানে কিচমিচের মতো দেখতে, ভাত দিয়ে নাকি খায়, আবার ফ্রিজে রাখা যায়। ফ্রিজেও রাখা যায়? হ্যাঁ বাপি। আমাকে বোকা বানাচ্ছ? সাটা ভিডিয়ে ধাড়ি গায়ে ভর্তি কেট। সাটা ভিডিয়ে ধাড়ি গায়ে ভর্তি কেট। তুমি আমি একে বিয়ে করে। বাবু, ভেটকি মাছ ঘালে ঢুকেছে, দেবে ঘনি জাল ফেড়ে। ভেটকি মাছ ঘালে। বাপি গো, এ না গো গ্রামের সব থেকে ভালো আরে ছেলে। ভালো কিভাবে দেবু এ আবার কেমন কে আছিস এলো? তুই? ও ঝাকমাক করে আছি। আরে কেন, কি হয়েছে বল? কিছু বলা যাবে না এখন। আরে এই যাও মেয়ে ছেলে, বলো। তোমাকে বলছি। হ্যাঁ, বলো। ব্যাপার কি? বলা নেই কওয়া নেই, পায়েতে নোংরা নিয়ে ঘরে ঢুকে গেলে শ্বেতপাথর ঘর নোংরা হয়ে যাচ্ছে তো। ও বাবু, আমি তোমাদের কুটুম গো কুটুম। মামনি, কুটুম মানে কি? আত্মীয়। ও বাবু, আমার কি দোষ বলো? আমি তো মাছ কাঁকড়া ধরতে ছিলাম, তোমার মেয়ে আমাদের গ্রামে গেল, গিয়ে বললো ও দিদি ভাই তোমাদের গ্রামে ভালো ছেলে আছে, বিয়ে করব। তাই দেবুর সঙ্গে বিয়ে দিয়ে দিল। বাহ, যে সুযোগ পেলে অমনি তোমার দেওয়ারকে আমার মেয়ের গলায় ঝুলিয়ে দিলে। হ্যাঁ, দিল। সত্যি তোমরা পারো। গরিব বলে কেন তোমরা করো অপমান? আমাদের থেকে এদের বাবা আছে অনেক দাম। মামনি, বাপি তুমি এত রেগে যাচ্ছ কেন? আমাদের শহরের মানুষের থেকে গ্রামের মানুষ অনেক ভালো, এরা অনেক ভালো হয় বাপি। তাহলে শহরের মানুষের কি কোনো দাম নেই? আমি সে কথা বলছি না। পীরে ঋণ শুধবি রে তুই বনের মুরগি ধরে। আর কোকর কোকর ডাকবে মোরগ ভাত ঘুম পড়ে। ভাত ঘুম পরে কোকর কোকর, ব্যাপারটা কি? ও বাবু, আমরা সারাদিন খাটাখাটুনি পরে সন্ধে হলে ঘরে ফিরে ওই গামলা খেনে পষ্টি ভাতকে শুয়ে পড়ি। কখন সকাল হয় বুঝতে পারি না। ওই মোরগ যখন ককর ককর করে ডাকে বুঝতে পারি সকাল হয়েছে। সত্যি তোমরা পারো। গরিব বললে কেন তোমরা করো অপমান? আমাদের থেকে এদের বাবা আছে অনেক দাম। পীরে ঋণ
ওষুধ বিরাতি বনের মুরগি ধরে। কোকর কোকর ডাকবে মোরগ ভাত ঘুম পড়ে। ডাক্তার জগন্নাথ বলে ভাগ্যের চাকা যায় ঘুরি। বাবু হাসালে, তোমাদের আবার ভাগ্যের চাকা ঘুরলো কি করে? ও বাবু, আমরা তো ওই কুড়ে ঘরে থাকতুম, আজকে দেখো দেবর বিয়ে হয়েছে রাজপ্রাসাদ ঘরে। হ্যাঁ, পরের ঘর তো একটু ভালো লাগবেই। বাবু বাপি ও বাবু, যে জন্য এসেছিলুম, দেখো না ওই দেবুর নামে একটা চিঠি এসেছে গো। আমরা তো ন্যাকা পড়া জানি না, পড়তে টরতে পারি না, একটু পড়ে দাও না গো। সরে কথা বলো, গায়ে থেকে মাছের গন্ধ বেরোচ্ছে। আহ পায়টা গুপো ভর্তি। আমার পায়ে গুঁপো ও জানলো কি করে? মামনি তুই বলেছিস? না না বাপি, তুমি পড়ো। আচ্ছা, চিঠিটা পড়ার দরকার, দেখি চিঠিটা পড়ে কি লেখা আছে। আরে মামনি, শোন 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 শোন। কি হয়েছে বাপি? আরে শোন না, বলছি দেবু গ্রামে কি করতো রে? ছাগল চড়াতো, তাই না? হ্যাঁ, তাই শুনেছি। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করতো ছাগল চড়াতে চড়াতে সময় পেলে ও কি কাজ করতো? আচ্ছা দেবু, হ্যাঁ আমি শুনেছি তুমি ছাগল চড়াতে, হ্যাঁ। এছাড়া অন্য কোনো কাজ করতে কি? হ্যাঁ করতাম। কি করতে গো? ওই ফাঁক পেলা লাগাতাম। আর সে তো বুঝলাম লাগাতে, কিন্তু কি লাগাতে? ওই গাছ লাগাতাম বাবু, গাছ। সেটাই হয়েছে রে মামনি, সেটাই হয়েছে জানিস। দেবু সাধারণ ছেলে নয় রে, ও মহান, ও মহৎ। কেন বাপি? ও তো ছাগল চড়াতো। ছাগল চড়াতে চড়াতে যতটুকু সময় পেত বৃথা ব্যয় না করে নিঃস্বার্থভাবে বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগাতো। তাই বন দপ্তর থেকে পর্যবেক্ষণ করতে এসে তারা জানতে পারে দেবু নামে একটা ছেলে বৃক্ষরোপণ করছে নিঃস্বার্থভাবে। তাই তারা এই চিঠিটা পাঠিয়েছে দেবুকে চাকরি দেবে বলে। Look at the picture. বুঝতে পারলাম না বাবা। তার মানে ছবি দিকে তাকাও। বাবা একটা কথা মনে রেখো, হ্যাঁ। মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। তুমি আমার সৌর লস। ও কথা বলে না বাবা, সেন্টিমেন্টে লাগছে। তুমি বড় লোকের জামাই হয়ে গেছো, ইউ আর মাই সান ইন ল। তুমি আমার ক্যারেক্টার লস। আবার সেই দেখো তো ইংরেজির উপরে ইংরেজি। ও বাবু, তোমরা দেবুর ভালোবাসো না, আমি আর দেবু থাকবো না। চল দেবু না চল। না, ও দিদি হ্যাঁ, শোনো 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 শোনো, তোমরা কোথায় যাবে? তোমাদের আর গ্রামে ফিরতে হবে না, তোমরা আমার বাড়িতেই থাকবে, কেমন? মামনি বাপি, একটা কথা মনে রেখে দিস মা, ম্যান ক্যান মিস্টেক, রেকটিফাইড দ্য ম্যান। মানুষে ভুল করে, মানুষেই তার সংশোধন করে। আমি ভুল করেছিলাম, আমাকে সংশোধন করার সুযোগ দিবি না মা? বাপি এই গ্রামকে ছোট করা, গ্রামের মানুষদের ছোট ভাবা আমার আদৌ উচিত হয়নি। আমার ভাবা উচিত ছিল গ্রামেতেই জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, গ্রামেতেই জন্মেছিলেন বিদ্যাসাগর, গ্রামেতেই জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম। তাই এই গ্রামকে জানাই আমি সহস্র কোটি প্রণাম, সহস্র কোটি প্রণাম, সহস্র কোটি প্রণাম। ও বোন, আমি চললুম রে, দেবুকে দেখিস আমি না, চললুম। ও দিদি ভাই, দিদি ভাই, দেখি ভালো করে ডেকে দেখি যদি আমার কাছে আসে। এই শুনছ, আমি তোমাকে বলছি, আমি কার সাথে কথা বলছি? একটা খুঁটির সাথে? না না, আমার মনের ভুল, কাছে যেতে হবে। এই তুমি আমার কাছে এসো, কাছে এসো। এই, তুমি একদম আমাকে টাচ করবে না, একদম আমাকে ছুঁবে না। আচ্ছা তুমি কি গো, তুমি তুমি এত মহৎ কাজ করেছো, এত ভালো কাজ করেছো, অথচ আমাকে একবারও বললে না তুমি কি করেছো জানো? তুমি না মানুষের জীবন দান করেছো গো, মানুষের জীবনে অক্সিজেন দিয়েছো। যেটা কথায় বলে গাছ লাগাও জীবনে বাঁচাও, একটি গাছ একটি প্রাণ। তুমি মানুষের প্রাণ দান করেছো, তাই তোমার প্রতি আমি ভীষণ হ্যাপি নয়। তুমি আমার সঙ্গে যা ব্যবহার করেছো, আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। শোনো গো সোনার মেয়ে শোনো, কথা কি বলি, মোর মনে কি কথা